হ্যালো ফ্রেন্ডস, আমি অঙ্কিতা ঘোষ। আজকে আমি আমার গোপালের স্নান নিয়ে এসেছি। আমি আমার গোপালকে আজকে গুরু পূর্ণিমাতে কীভাবে স্নান করাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমার সোনার টুকরোকে খালি গায়ে করে জামা খুলে দিলাম। তারপরে তাকে একটা চড়াটি স্নানের জায়গায় রেখে প্রথমে আমি পীতম্বরী ইউজ করি না, কারণ পীতম্বরী আমরা যেহেতু ঠাকুরের বাসন মাজি, এই জন্য আমি পীতম্বরী দিয়ে কখনো আমার ঠাকুরকে পরিষ্কার করাই না। আমি ওকে তিলক মাটি দিয়ে স্নান করাই। তিলক মাটি, মুলতানি মাটি মানে যেটা গুলিয়ে সেটা দিয়ে ভালো করে ওকে আমি পরিষ্কার করি। তাতে ভালো পরিষ্কারও হয়, আমার মনের দিক দিয়ে ভালোও লাগে। কারণ শ্যাম্পু সাবান তো ওদের ইউজ করা যায় না, তাই জন্যে শ্যাম্পু সাবানের জায়গায় আমি হঠাৎ একদিন মনে হলো যে আমি ওকে তিলক মাটি দিয়ে স্নান করাবো। তাই আমি ওকে তিলক মাটি গুলিয়ে সেটাতে ভালো করে ওকে মাখিয়ে চারিদিকে প্রত্যেক পূর্ণিমাতেই আমি ওকে স্নান করাই সুন্দর করে, এমনি দিনকেও স্নান করাই। তিলক মাটি দিয়ে ভালো করে স্নান করে জল দিয়ে ধুয়ে নিলাম। ধোয়ানো হয়ে যাওয়ার পর আমি মধু দিয়ে ওর মাথার মধ্যে অল্প অল্প করে ঢেলে দিলাম। মধু দেওয়ার পরে আমি ঘি দিলাম। ঘি দিয়ে তারপরে ওকে মধু আর ঘি দেওয়ার পর একটু হালকা করে রাব করব, মানে ঘষে নেব। তারপরে আমি ঘি আর মধু দেওয়ার পর এরপর আমি ওকে অ্যাপ্লাই করছি একটু দই, একটু মিষ্টি দই কিনে রেখেছি, সেই মিষ্টি দইটা ওর মাথা থেকে গা থেকে দিয়ে দিলাম। পঞ্চামৃত দিয়ে যেহেতু স্নান করাতে হয়, তাই ঘি, মধু, দই, দুধ, গঙ্গার জল এগুলি লাগে। আমি ঘি দিলাম, মধু দিলাম, তারপরে দই দিলাম, দিয়ে ভালো করে ওকে পরিষ্কার করে দিচ্ছি আস্তে আস্তে ডলে ডলে চারিদিকটায়। কারণ পূর্ণিমা ছাড়া এত সময় ধরে পুজো করার হয়েও ওঠে না, আর পূর্ণিমা বলেই সুন্দর করে বসে মন শান্ত করে আস্তে আস্তে সময় ধরে স্নান করাচ্ছি আমি আমার ছেলেকে। প্রত্যেক বৃহস্পতিবারও স্নান করাই, তখন শুধু ঘি মধু দিয়েই স্নান করে দিই। কিন্তু আর এমনি ডেলি যে যখন স্নান করাই দুটো তুলসী পাতা দিয়ে এমনি প্লেন জল দিয়ে স্নান করিয়ে দিই। এবার আজকে যেহেতু গুরু পূর্ণিমা, তাই একটু স্পেশাল স্নান হচ্ছে। আর এমনিতে প্রত্যেক পূর্ণিমাতে একটু স্পেশালি স্নান হয়, মাসে যেহেতু একবারই আসে পূর্ণিমা সময় করে। তা আমি ঘি, দুধ, ঘি, মধু আর দই দেওয়ার পর ভালো করে রাব করে তারপরে আমি সুন্দর করে জল দিয়ে ঢেলে ধুয়ে দেখে নিলে জলটা আমি ফেলে দিলাম। দেখো ওর গাটা কি শাইনিং করছে, চকচক করছে। আমি ওকে এত ভালোবাসি, যত ভালোবাসি আমি ওকে, আমার ভালোবাসাটা ওর গায়ের রং দিয়েই ফিরিয়ে ওঠে। মানে আমার মনে হয় আমি ওকে এতটাই ভালোবাসি, আমার নিজের মেয়ের মতন ওকে তেমনই যত্ন করি, যতটা পারি সম্ভব আমার দ্বারা। একটু একটু ভুল ত্রুটি তো হয়েই থাকে। তারপরে আমি দুধ দিয়ে দিলাম, দুধ দিয়ে স্নান করালাম, আবার দুধ ঢাললাম ওর মাথার মধ্যে আস্তে আস্তে। তারপরে প্লেন জল দিয়ে ধুয়ে দিলাম। তারপরে এটা আমি গঙ্গার জল দিলাম, গ্লাসে করে গঙ্গার জল সবার লাস্টে দিলাম। তারপরে গঙ্গার জলের পর যেহেতু একটুখানি সেন্ট পছন্দ করে, তাই আমার গায়ে লাস্টে একটু গোলাপ জল দিয়ে দিলাম, সুগন্ধি গোলাপ জল। বাচ্চা যেহেতু, তাই আমি অঘরু দিলাম না, বা আতর সেন্ট এইসবও দিলাম না। অঘরু, আতর, সেন্ট যেটা আমাদের চন্দনের আছে, গোলাপের আছে, কিন্তু আমি ওটা দিলাম না। মাঝে সাঝে দিই, কিন্তু এখন দিলাম না। আমি এখন গোলাপ জল দিয়েই লাস্টে স্নান করিয়ে দিলাম। এবার ওকে আমি ভালো করে মুছাচ্ছি। ক্যামেরাটা যেহেতু একটু সাইডে সেট করা, তাই একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে, তোমরা ম্যানেজ করে নিও। প্রথম ফার্স্ট টাইম তো পুরোটা দেখাচ্ছি, তাই একার দ্বারা যতটা সম্ভব আমি তুলে ধরেছি। আমি মাঝখানে ওকে সুন্দর করে একটু সাজিয়েও ছিলাম। চন্দন দিয়ে তো রোজই টিপ পরাই, সাজাই, কপালে চন্দনের টিপ দিই, কিন্তু এখানে সেই দিনকার আমি ওকে একটুখানি সাজিয়েছিলাম এই ফেব্রিক কালার দিয়ে। জলটা ফেলে নিলাম, তারপর ওকে ভালো করে একটা জায়গায় বসিয়ে মুছিয়ে নিলাম। দেখো গাটা কি চকচক করছে, সুন্দর লাগছে। এবার আমি ওর একটা সুন্দর, আজকে যেহেতু রবিবার, রেড ড্রেস লাল পরাই, আমি রবিবার করে লাল রঙের ড্রেস পরাচ্ছি। লাল রঙের একটা জামা পরিয়ে দিচ্ছি, ঘের পরিয়ে দিচ্ছি। ঘেরটা পরাতে একটু প্রবলেম হচ্ছিল, কেন জানি না,
এমনি সময় তো সহজে হয়ে যায়, যেহেতু ক্যামেরাটার দিকে ফোকাস করার জন্য একটু এদিক ওদিক হয়ে যাচ্ছিল। ঠিক আছে, এবার আমি আস্তে আস্তে ওর ঘেরের দড়িটা বেঁধে দিলাম। ওর জামা পরা কমপ্লিট হয়ে গেল। ওকে দেখতেও এত মিষ্টি লাগছে। তারপরে আমি একটা জায়গায় সরিয়েই রেখেছি ওর মাথার চুল, ওর গলার হার, ওর কানের রূপোর দুল, ওর মাথার মুকুট, ওর হাতের চুড়ি, ওর বাঁশি, সেগুলি আমি একটা একটা করে ওকে পরিয়ে দেবো। জামা পরানো হয়ে গেছে। জামা পরানোর পর দেখো কেমন লাগছে ওকে দেখতে, তোমরা কমেন্ট করে জানিও। যদি ভুল হয় সেটাও জানিও। আমি ওকে ওর এইটা আমার সেজো মাসি শাশুড়ি ওর আগের জন্মদিনে উপহার দিয়েছে, রূপোর কানের দুল। আমি কানের দুল পরাচ্ছি, গুজিটা প্রবলেম হয় একটু পরাতে, তবুও খুব সুন্দরই পরিয়ে দিয়েছি, অসুবিধা হয়নি। ঠিক আছে, কানের দুল পরানোর পর একটা একটা করে ওকে পরিয়ে দেবো। এইবারও জন্মাষ্টমীতে ওর 2য় বছর জন্মদিন হবে। আগের বছর জন্মাষ্টমীতেই ওকে আমি প্রথমে এনেছিলাম, তারপরে ওর ফার্স্ট জন্মদিন ছিল, এবার ওর 2nd জন্মদিন হবে। এবার ওর কানের পরানো হয়ে গেছে, তারপর আমি ওর গলার মালাটা পরিয়ে দিলাম। গলার মালা পরানো হয়ে গেছে, তারপর ওর চুলটা পরিয়ে দিলাম সহজেই। চুল পরানো হয়ে গেছে তখন মুকুটটা পরিয়ে দিলাম, ওর মাথার মুকুটটা। দেখো আমার গপুকে কেমন লাগছে। ওর নাম আছে, ওর নাম নন্দদুলাল। আমি ওর হাতের চুড়ি দুটোও পরিয়ে দিলাম। এইবার ও সাজানো কমপ্লিট। তোমরা আমাকে জানিও কেমন হয়েছে, কমেন্ট করো, পারলে লাইক শেয়ার করো। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।